জি আমার জওয়ান যুবক সোনাবানিকেরা, প্যারা রাসূল নূরুন আলা নূর নবী পয়গম্বর জানিয়েছেন, মালাকাল মাউত ইজরাইল ফেরেশতা এমন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য, আল্লাহর ওয়াস্তা দিয়েছেন। জিবরাইল ফিরে গেছেন, মিকাইল এসেছেন ফিরে গেছেন, ইসরাফিল এসেছেন ফিরে গেছেন, হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহ দোহাই দিয়েছে মাটি, তবু ইসরাইল শোনেননি, নিয়ে চলে গেলেন। রব্বে কারীম বলেন, আমার ফেরেশতা মাটি কি তোমাকে আমার ওয়াস্তা দেই নাই? আয় রব্বে কারীম, অবশ্যই আমাকে ওয়াস্তা দিয়েছেন, তবে আমার কাছে আপনার হুকুম পালন করাটা হলো ফরজ। রব্বে কারীম, আমি মাটির কান্না সহ্য করে, মাটির কথা আমি উপেক্ষা করি, আপনার হুকুমকে মহান মনে করে মাটি নিয়ে এসেছি, আপনি হুকুম করেছেন। আল্লাহ পাক বলেন, আজ থেকে দায়িত্ব আপনার, মানুষের রূহ বার করার দায়িত্ব। যখন মালাকুল মাউত আমাদের কাছে আসে, হে জওয়ান যুবক খেয়াল করুন, মালাকুল মাউত বলে, আমার আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোমার আব্বাকে নিয়ে যাই, এক মুঠো রুজি থাকাকালীন আমি নিয়ে যাই না। পানির ফেরেশতা মিকাইল বলেন, আমি পানি এক ফোঁট থাকা পর্যন্ত তোমার বাপের মরণ হবে না। আব্বা আমার একটি নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি মালাকুল মাউত তোমার পিতাকে নিতে আসি নাই। আমাকে তোমাদের বাড়ি বারবার আসতে হবে, একবার নয় বারবার আমাকে আসতে হবে রূহ নেওয়ার জন্য। কেন আমাকে অপবাদ দিবেন? কেন আমার প্রতি অত্যাচার করবেন? রব্বে কারীম বলেন, হে মালাকুল মাউত, পৃথিবীর জমিনে বান্দা বান্দির মৃত্যু হবে অবশ্যই, কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃত্যু দিব বটে, কিন্তু পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাকের মৃত্যুকে তারা অমুক দিকে নিয়ে চলে যাবে। কোন দিকে নিয়ে যাবে? এই রোগ যদি না হতো আমার পিতার মৃত্যু হতো না, পিতা আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করতো না। দেখছো মরণ দেই আমি, মানুষের মন থাকে অন্যদিকে, ব্রেন চলে যায় অন্যদিকে, কি বলে হঠাৎ স্ট্রোক হয়েছে, মারা গেছে, বলে না মানুষ। আল্লাহ কি দোষ নেন? ফেরেশতা, মৃত্যু দিব আমি, বান্দা বান্দি তুই কারণ খুঁজে বেড়া। হে সোনা মানিকেরা, যখন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার সন্তান দুনিয়া থেকে যাবে, খুব খেয়াল করুন, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত যখন আপনার কিনা দরজায় এসে ধর্ণা দেয়, ওরে আমার সোনা মানিকেরা, ওই মৃত ব্যক্তি পিপাসায় কাতরাতে থাকে, মরণের যন্ত্রণা তার জাকানদানি শুরু হয়ে যায়। তার বিবি তখন কান্না করে, সন্তান তখন কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা আপনার কিনা কান্নাকাটি করে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মাইয়াতু ইউযাবু ফি কবরিহি বিমানিহা আলাইহি, যদি কোন ব্যক্তি মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করে, তার কবরে আযাব দেওয়া হবে। বিলাপ কাকে বলে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বা আপনার কিনা মাটি চাপিয়ে কান্না করে, কেউ বা আপনার চুল ছাড়াছাড়ি করে, কেউ বা হায় হায় বলে কান্না করে, কেউ বা বুক পিটায়, কেউ বা মুখ পিটায়। এমনি করে যদি কেউ বিলাপ করে, বিলাপ করে কান্না করলে তার কবরে আযাব। এখন মনে করুন, বাপ মারা যাচ্ছে, তার মেয়ে আছে, মেয়ে কাঁদতেছে, কি করে কাঁদতেছে? এর নাম বিলাপ। মায়েরা ভালো করে শোনেন, এটা আপনাদের অভ্যাস বেশি। আচ্ছা, আপনার পিতাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কে? আপনার পিতাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দিয়েছেন কে? তিনি যখন দিয়েছেন, তো আপনি একটু মায়া হয়েছে বলে কাঁদতেছেন? আপনি জানেন না যিনি নিয়েছেন আপনার থেকে কোটি কোটি গুণ বেশি আপনার বাপকে ভালোবাসে? তবে আপনি কেন কাঁদতেছেন? 40 বছর বাপ মেয়ে হয়েছেন তাই, 20 বছর সংসার করেছেন তাই, 50 বছর সংসার করেছেন তাই।
কাঁদুন, কান্না নিষেধ নাই, তবে কাঁদবেন কখন? আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাঁদবেন তখন, আল্লাহর জিকির করে কাঁদবেন তখন, নামাজের পাটি বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করবেন তখন। আর আপনি কাঁদতেছেন কখন? লোককে দেখাচ্ছে আমার বাপ মরে গেছে। আপনি যদি কাঁদেন, রাসূলুল্লাহ বলেন আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে যদি কেউ বিলাপ করে। বিলাপের অর্থই হলো এটাই, বুক চাপড়ানো, মাথা চাপড়ানো, মাটি চাপড়ানো। কেউ বা অনেক জায়গায় আমি দেখেছি, এখন তো সব ঘর পাকা হয়ে গেছে, আগে তো পাকা কম ছিল, দেবী ওরে বেটা বেটা কান্নার ভার, গীত গাহে, আবার শায়রি গাহে, বাপের জন্য মায়ের জন্য গায় না, গায় না? মায়েরা, মায়ের কবরে আযাব হবে, বেটার কবরে আযাব হবে। আপনি কি চান আপনার বেটার কবরে আগুন জ্বলুক? আপনি কি চান আপনার পিতার কবরে জাহান্নামী আগুন জ্বলুক? আপনি কি চান নাকি আপনার মায়ের কবরে আযাব হোক? যদি চান তো এভাবে কাঁদবেন, আর যদি শান্তি চান তো আপনি কাঁদবেন ডুকরে ডুকরে, ফপিয়ে ফপিয়ে। যে কান্না হবে কিন্তু বিলাপ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন প্যারা রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, সেই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি কখনো হাসেননি, কখনো হাসেননি। আর আপনি লোক দেখানো কাঁদলেন 2-5 দিন 10 দিন, কি আবার এই মোবাইল দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, সিরিয়াল দেখতেছেন, তাহলে বাহানা করছিলেন যে আমি তার বেটি। বাহানা করে কাঁদতেছিলেন, বেটি তো ছিলেন তিনি, 6 মাস পর্যন্ত হাসেননি যিনি। তাহলে বেটির জন্য বাপের কবরে আযাব হবে, মায়ের জন্য সন্তানের কবরে আযাব হবে, বোনের জন্য ভাইয়ের কবরে আযাব হবে। বেটা কাঁদে এমনি করে যদি তাও আযাব হবে, বিটি কাঁদে যদি তাও আযাব হবে। তাহলে বিলাপ করা আজ থেকে মাথায় রাখবেন। মায়েদের মন এত নরম, যদি কেউ কাঁদে না তো ওর কিছু হয়নি, ও বেড়াতে গেছে, মনে করেন এই মরারই আপনাদের কি গ্রাম এটা, ভাদেশ্বর, এই ভাদেশ্বরে বেড়াতে এসেছে, তো একজনের মা মারা গেছে, তো সাথেও এসেছে, যা হয় এসে দেখতে ও কাঁদতেছে, তো ইয়েও বোন তুমি কাঁদো কেন, তোমার কেউ হয়, তোমার কিছু হয় না, ওর কান্না দেখি আমার কান্না পায়। তার মানে মেয়েদের মন আল্লাহ খুব নরম বানিয়েছেন। আর এই নরম হওয়ার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সিনাটা, বুকটা বেশি সব সময় তারা ঢেকে রাখে, তা আল্লাহ পাক দিলটাকে নরম বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক পুরুষ আছে, এই যে সম্মুখে গরম আসছে না, তো দেখবেন সারা দিন কিছু গায়ে দেয়, আছে না নাই, কিছু গায়ে দেয় না। সিনা খুলে রাখলে দিল শক্ত হয়, মন শক্ত হয়। নামাজ পড়তে গেলেও চোখে পানি আসে না, দোয়া করতে গেলেও চোখে পানি আসে না, তার মানে তার হৃদয় পাষাণ। তো আজ থেকে অভ্যাস করবেন। আপনি গরম সহ্য করতে পারেন না, তো বলা হয়েছে শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সহ। 1 সপ্তাহ কষ্ট হবে, তারপর আর হবে না। তো দাবি আপনাদের কাছে, কখনো সিনা খোলা রাখবেন না। পুরুষ ভাইদেরকে বলছি, আব্বাদেরকে বলছি, এ সিনা খোলা রাখবেন না। যত শীঘ্র পারেন, গোসল করছেন আপনি, খুলেছেন, যত শীঘ্র পারেন ঢেকে নেবেন। আল্লাহ পাক আপনার হৃদয়কে নরম বানাবে। যদি বলি সুবহানাল্লাহ। ঠিক আছে তো নাকি? রাগ করছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, কঠিন কবরের ভিতরে আযাব,
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তো জানো না মালাকাল মউত কেমন, তবে জেনে রাখো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মালাকাল মউত কে একবার দেখে বলেছিলেন, ও মালাকাল মউত, বলুন আপনার চেহারা কেমন ভয়ানক হয়, কাফেরের রূহ কবজ করতে গিয়ে আমাকে দেখান। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহকে মালাকাল মউত বলেছিলেন, ও আল্লাহর নবী খলিলুল্লাহ, আমি মালাকাল মউতের, আমি ইসরাইলের ভয়ঙ্কর চেহারা, কাফেরদের রূহ কবজ করা সমাজ আকৃতি প্রকৃতিতে আমার হয়, ওটা যদি আপনাকে দেখাই আপনি সহ্য করতে পারবেন না। ওগো ভাই ইসরাইল, সহ্য পারি করতে আর নাই বা পারি, একবার দেখা। খলিলুল্লাহ মুক্তি ফিরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে চাইয়া দেখতেছেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো আপনার কিনা আগুনের ফুলকি বার হচ্ছে, নাখুনগুলো লম্বা লম্বা, এত দারওয়ানি সুরাত। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছেন। অনেকক্ষণ পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন হুঁশ ফিরে গেছে, তিনি বলতেছেন, ভাই মালাকাল মউত, একজন মৃত ব্যক্তির জন্য আপনার দারওয়ানি সূরাত, আপনার ভয়ানক সূরাত, এটাই হলো যথেষ্ট। মরণের কষ্ট তো আলাদা, কিন্তু এই ভয়ানক সূরাত দেখলে তাদের হয়ে যাবে। এই সোনামানিকেরা, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে মানুষের যখন মৃত্যু আপনার কাছাকাছি হয়, জাকানদানি শুরু হয়ে যায়, হে জওয়ান যুবকেরা, মালাকাল মউতের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি আপনার জান্নাতের কাছে আপনার একটি সিংহাসন রাখা, তার পাশে একটি গাছ, যে গাছটির নাম হলো তুবা গাছ। এই তুবা গাছের পাতা আছে, প্রত্যেক ব্যক্তির নাম সেখানে লিপিবদ্ধ আছে। আব্বা আমার পাতা হলো দুই রঙে বিভক্ত, একটি হলো জর্দা রং আর একটি হলো আপনার হলুদ রং। হলুদ রঙের পাতা মুমিনদের, আর জর্দা রঙের পাতাটা হলো আপনার কিনা কামিনদের। আল্লাহ পাকে কেমন আপনার হুকুম বাবা, ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাগুলো ঝরে মালাকাল মউতের সম্মুখে পড়ে যায়। আল্লাহর ফেরেশতা মালাকাল মউত বলেন, আমি পৃথিবীটাকে এমন করে দেখি যেমন হাতের তালুটা দেখি, সাত আসমান জমিন আমি মালাকাল মউতের কাছে অন্ডকোষের মতো। অন্ডকোষ যেটা দুই ঠ্যাঙের মাঝখানে থাকে, এত ভয়ানক সে মালাকাল। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবের মধ্যে ডাউনলোড করা। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সরজমিনে মালাকাল মউত হলো এমন, যার ভয়ানক সূরাত, দারওয়ানি সূরাত। আব্বা আমার, যদি আপনার আমার মরণের ভয় থাকে, এখনই তওবা করুন। সিনেমা দেখাও, সিরিয়াল দেখাও, আব্বা আমার ইউটিউব চালিয়ে চালিয়ে রাত অতিবাহিত করে দেওয়া, দিন কাটিয়ে দেওয়া অভ্যাসটাকে পরিত্যাগ করে তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর ওলিয়া বান্দি হয়ে যান, আল্লাহর প্রেমিকা হয়ে যান। এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। জোরে বলি সুবহানাল্লাহ।